আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে সূরা তাগাবুনের একটা আয়াতের উপর আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। সূরা তাগাবুন আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে একদল কাফের এবং একদল মোমেন। তো এখন কোরআনের বৈশিষ্ট্য হলো প্রথম যে দলটার কথা উল্লেখ করা হয় সেটা বড়। তো এখানে আল্লাহ তাআলা কাফেরের কথা আগে বললেন, তাহলে ফামিনকুম কাফের, তাহলে আমাদের মধ্যে কাফের বেশি সংখ্যক হবে আর মোমেন হবে কম, এবং এটাই সত্য। তো এখানে আল্লাহ তাআলা মানুষকে দুইটা দলে ভাগ করছেন, এটা মনে রাখতে হবে যে মানুষ পৃথিবীতে দুই দল, মোমেন এবং কাফের। তো আমরা পৃথিবীতে দেখছি যে অনেক দল, এমন এমন দলের নাম আমরা দৈনিক পেপার পত্রিকায় দেখতে পাই যেগুলো আমরা কিছু বুঝি না, চিনি না, অর্থ বুঝি না, কী নাম, বহু দল। কিন্তু আল্লাহ বলেন না, মানুষ তোমরা দুদল, মোমেন এবং কাফের, এবং তোমাদের ঠিকানা দুটা, জান্নাত এবং জাহান্নাম। আর জান্নাত জাহান্নামে যাওয়ার আগে তোমরা যে পর্দার আড়ে জগতে থাকবে, সেখানেও তোমাদের ঠিকানা দুইটা, ইল্লিন সিজিন। কাজে মানুষ দুই দল, এতে কোনো সন্দেহ নাই। মানুষ মোমেন এবং কাফের, এর বাইরে কোনো মানুষ নাই। তাহলে এখন কাফের মধ্যে দেখেন মোনাফেক, জালেম, ফাসেক, তারপরে তাগুত, এগুলি সবই কিন্তু কোরআনে বলা আছে, এই শব্দগুলি। তো এই শব্দগুলিতে মানে যা কিছু এর অর্থ হয়, একটা আলাদা অর্থ আছে, কিন্তু শেষ পর্যন্ত এরা সবই কাফের। তাগুত, মোনাফেক, ফাসেক, জালেম, এরা সবই কাফের। আবার মোমেনদের মধ্যে যে আমরা যে কোনো আমরা দল মনে করি, শিয়া, সুন্নি, জামাত, অমুক সমুক, আহলে সুন্নাত, তারপরে মানে আহলে তরিকা, আহলে মারেফা, এগুলি যাই বলি, এগুলি সব মিলে আমরা মোমেন। এখন এই মানুষ দুই দলে বিভক্ত, এটা আল্লাহর কথা যে মানুষ দুই দল, এবং মানুষের এই দুই দলের দুইটা ঠিকানা ছাড়া মানুষের অন্য কোনো ঠিকানা নাই। মানুষ দুই দল। তো এখন এই দুই দলের মধ্যে কে কতখানি আমলে কোন দিকে অগ্রগামী, কে কতখানি ভালো মন্দ, এটা আল্লাহ তাআলা তিলে তিলে এটা আল্লাহ অবগত আছেন, এবং সেভাবে তিনি এর ব্যবস্থা গ্রহণ করবেন। এর মানে এই নয় যে সকলেই একেবারে সমানভাবে কাফের আর সমানভাবে মোমেন, তা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষ তার যে আমল, সেই আমল অনুযায়ী তার হিকাশ নিকাশ এবং তার ঠিকানার ব্যবস্থা করা হবে। তো আমরা সমাজের সমস্যাটা ভুগি, সেটা হলো যে আমরা বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস আল্লাহই ভালো জানেন, তিনি বলেছেন কি বলেন না, এটা আমি বলতে পারবো না। তবে আমরা আলিম ওলামারা এটা ব্যবহার করে থাকি যে আল্লাহ রসুল বলেছেন যে বনী ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে একদল জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। তাহলে এই কথা তো কোরআনের সাথে মিলে না। তার কারণ ৭২ দল উম্মত যদি হয়, তো ৭৭ উম্মতি ফি সাবেউম ফি সালাসুমা সাবিনা ফেরকা, এই হাদিস ভাষাটা এরকম যে আমার উম্মত, তাহলে উম্মতে মুহাম্মাদি যদি ৭৩ দল হয়, তাহলে তার মধ্যে যদি একটা দল জান্নাতি হয়, তাহলে তো বিরাট মুশকিলের ব্যাপারই হয়ে যাবে। সেটা কোন দল? সেটা বিরাট ব্যাপার। তো এখানে আমরা এই বিষয়ে যদি কোরআনের আলোতে দেখি, তো আমরা সেখানে দেখব যে আসলে মানুষ, আল্লাহ যে বলছেন, আল্লাহ কিন্তু একদল জান্নাতে যাবে এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা, যে সবাই তাদের দস্তুরি আমল অনুযায়ী আমল করতেছে, তাদের যে ম্যানিফেস্টো কর্মসূচি, এই অনুযায়ী প্রত্যেকটা দল আমল করে। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা, আপনার রব জানেন যে তাদের মধ্যে কে সবচেয়ে ভালো পথে আছে। এখান থেকে আপনি সে বুঝে নেন, কোরআন থেকে সোজা আহাদা, আহাদা শব্দটা এটা ইসমে তাবজিল, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখন আহাদা হলো সবচেয়ে উত্তম হেদায়েতপ্রাপ্ত যারা। তাহলে এখানে
নফসে হেদায়েত, তুলনামূলক হেদায়েত এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েত, তিনটে স্তরে, মানে সাধারণ হেদায়েত, তুলনামূলক হেদায়েত এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েত, এই তিনটা বিষয় তো আপনি কোরআনের আয়াত থেকে আপনি বুঝে নিতে পারেন যে এখানে আল্লাহ যখন চূড়ান্ত কথাটা বলেছে তো এর নিচে আরও দুইটা গ্রুপ আছে। তাহলে হেদায়েত কুল্লু ইয়ামুন আলা শাকিলাতি, সবাই তাদের নিয়ম অনুযায়ী কাজ করছে, কিন্তু রব জানেন কে সবচেয়েতে ভালো পথে আছে। তাহলে এখন আমরা হেদায়েতের উপরে যারা আছে বা আমলের উপরে যারা আছে, তারা অন্তত কেউ কেউ আছে যে সাধারণ আমলের উপরে আছে। তো এই জন্য এখানে কিন্তু আল্লাহ রসুল এটাই বলেছেন যে কোরআনের আয়াতে এটাই বোঝা যায় যে সকল দলেরই কুল্লু ইয়ামালু, সকল দলেরই আমল কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে এবং তো হওয়ারই কথা, যেহেতু আল্লাহ বলছেন ফামাই আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা অমাই আমাল মেসকালা জাররাতেন শাররাইয়ারা। এখন এই যে কোরআনের আয়াত, এখন যদি আপনি বলেন যে ৭২ দলের ৭৩ দলের ৭২ দল দোজগে যাবে, তো এখন ওই ৭২ দল যাদেরকে আপনি দোজগী ধরেন তাদের মধ্যে কি কোনো নেকামল নাই, এটা বলতে পারবেন কেউ? এখানে কিন্তু আমরা দেখবেন যে হাদিসে কী সংঘর্ষটা আসছে, যেখানে আল্লাহ কোরআন বললেন যে ফামাইয়া আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা অমাইয়া আমাল মেসকালা জাররাতেন শাররাইয়ারা। যারা মানে অনু পরিমাণ নেকামলও সে দেখতে পাবে, পরিমাণ বদামলও সে দেখতে পাবে, এগুলো আমলনামায় লেখা থাকবে। তাহলে এখন যদি আপনি বলেন যে ৭৩ দলের এক দল জান্নাতে যাবে এবং ৭২ দল দোজগে যাবে, এবং এই হাদিস নিয়ে প্রত্যেকটা দলই চেষ্টা করে বর্ণনা করতে যে আমাদের দলটাই ওই দল যেটা জান্নাতে যাবে। হ্যাঁ, তাবলিগ জামাত মনে করে যে আমাদের দলটাই জান্নাতে যাবে, আহলে হাদিস মনে করে আমাদের দলটাই জান্নাতে যাবে, জামাত ইসলাম মনে করে আমাদের দলটাই জান্নাতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমাদের দলটাই জান্নাতে যাবে। তো এটা কি করে হয়? আল্লাহর কোরআনের সাথে কথাগুলো মিলে না। এই জন্য কথা হচ্ছে যে আপনি আল্লাহর কোরআন থেকে মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন, সেখানে যদি কোনো সমস্যা হয় তারপর আপনি হাদিসের বিষয়টা অনুসন্ধান করবেন। কিন্তু আমাদের যে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, আল্লাহ জানেন যে এটা কীভাবে আমাদের হলো, এটা আমরা বুঝতেই পারছি না। যেখানে কোরআন যে কথাটা বলে তাতে মানে যে কোনো দলের সামান্যতম আমলও যদি থাকে, এবং আল্লাহ রসুলের অন্য হাদিস দেখেন সেখানেও কিন্তু এই কোরআনের সাথে মিল আছে, এমন হাদিস আছে। সেখানে আল্লাহ রসুল বলছেন মান করা লা ইলাহা ইল্লাল্লাহু লা তুকাফিরু বিযামবিন, এখানে দেখেন এই হাদিস কোরআনের সাথে মিল। আল্লাহ রসুল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। তো এখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি জেনা করে চুরি করে, আল্লাহ রসুল জানা ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে চুরি করলেও তুমি তাকে কাফের বলবে না। সাহাবীরা মনে বিশ্বাস করতে পারছে না। আবার ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা ৩ বার বলছে, আর রাসূল ৩ বারই জবাব দিয়েছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে চুরি করলেও যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে তুমি তাকফির করবে না, তাকে তুমি মানে কুফর হিসেবে সম্বোধন করবে না। তাহলে এখন আল্লাহ রসুলের এই কথা আর কোরআনের কথা মিলে যে ফামাইয়া আমাল মেসকালা জাররাতান খায়রাইয়ারা আমাইয়া আমাল মেসকালা জাররাতান শাররাইয়ারা, এটা কোরআনের সাথে এই হাদিসে কিন্তু মিল আছে। আর যে হাদিসে বলা হলো যে ৭৩ দলের এক দল জান্নাতে ৭২ দল জাহান্নামী, এই হাদিসটা আপনি মিলাতে পারবেন না। তার কারণ প্রত্যেক দলের মধ্যেই ভালো মন্দ মানুষ থাকে, যারা ভুল দলের মধ্যে আছে সেখানেও ভালো মানুষ আছে। মানে দলের প্রক্রিয়াটা যদি ভুলও থাকে এবং সেখানের কর্মসূচি যদি শিরকপূর্ণ থাকে, কিন্তু তার মধ্যেও কিছু ভালো মানুষ থাকে যারা মনে করে নিজেকে হেদায়েতের জন্য বা নিজে জান্নাতে যাওয়ানো হয়তো কোনো একটা দলে ঢুকছে, কিন্তু যে লোকটা ঢুকছে ওই লোকটা কিন্তু ভালো, কিন্তু ওই দলের কর্মসূচি বা ওখানে যারা সিনিয়র বা যারা মূল সংগঠক তাদের মধ্যে হয়তো এই ত্রুটি আছে, কিন্তু ওই লোকটা কিন্তু ভালো। এরকম এই প্রত্যেক দলের মধ্যেই কিন্তু মুখলেস বান্দা থাকে, যারা আসলেই মানে জান্নাতে যাওয়ার জন্যই, নেকামল করার জন্যই কোনো মানুষের অনুকরণ করে বা কোনো দলের অনুকরণ করে। এরকম ভালো মানুষ কিন্তু সব দলেই থাকে। তো এই জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা কোরআন থেকে কথাগুলি নিব, তাহলে আমরা নির্ভুল কথা পাবো, এবং রাসূলের হাদিসের সাথে যেগুলি কোরআনের সাথে মিলে। তো এখন আমরা এই যে রাসূলের এই হাদিস, এটাকে আমরা কোরআনের সাথে আমরা দেখলাম যেটা মিলছে, যে আল্লাহ রসুল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই কথাটুক যদি কলমাটাও কেউ বলে, তুমি তাকে কোনো পাপের কারণে কাফের বলিও না। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন যদি শিরক পর্যায়ের কারো গুনাহ থাকে তাহলে তার নেকামল গৃহীত হবে না, বা তার সমস্ত আমল ঝরে যাবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তো এখন
আমাদের কথা হচ্ছে যে আমরা যে সমস্যাগুলিতে ভুগছি, এই যে দল পৃথিবীতে আছে, এখন আমরা এই দলের ব্যাপারে কি মতামত দিব? এখন আমি যদি বলি যে আমার দলটা ভালো, আসেন আমার কাছে, তাহলে এটা কি সম্ভব? এরা তো আমরা বলার জন্য আমরা আছি সবসময়, আমাদের মানে আমাদের চ্যানেল খোলা আছে, আমরা শুধু আমাদের দলের দিকে আহ্বান করে বেড়াচ্ছি দিবারাত্রি। এ চেষ্টা আমাদের তো আছেই যে আমার এই দল এইভাবে ওইভাবে ভালো, ওই দল খারাপ, এইভাবে তো আমরা চেষ্টায় লেগেই আছি। কিন্তু এইটা কি সঠিক পথ? এটা সঠিক পথ নয়। সঠিক পথ হচ্ছে যে আমরা যারা বিভিন্ন দলে আছি, আমরা আমাদের এই কর্মসূচি আমরা পরীক্ষা করে দেখি যে আমাদের মধ্যে পুরো কোরআনের কর্মসূচিটা বা কোরআনে যেটা বলেছেন এইটা আমাদের মধ্যে আছে কি না। না থাকলে এগুলো আমাদের কর্মসূচিতে আমরা যোগ করি, তারপর 73 দলের সবাই আমরা জান্নাতি হব ইনশাল্লাহ, কেউ দোজখে যাবে না। যদি কর্মসূচিতে আমাদের সঠিক থাকে যে আমরা প্রত্যেকটা দলই কোরআনে যা আছে সেটা আমরা করব, সেইটা মানব, সেটা বাস্তবায়িত করব, তাহলে আমাদের ওই 73 দল ওভাবেই থাকুক, তাতে আমরা জান্নাতি হব। তার কারণ নামের কারণে দল হয় না, এটা আপনারা বুঝে নেন। নামের কারণে দল হয় না। তার কারণ আপনি আমাদের দেশের কথাই ভাবেন, আমাদের দেশে হাজারো না মানে লক্ষ লক্ষ স্কুল আছে। এখন এই স্কুলগুলোর জন্য কোনো তো শিক্ষায় কোনো দল সৃষ্টি হয় এটা তো আমরা বলতে পারছি না, পারছি? তার কারণ এটা এত লক্ষ লক্ষ প্রতিষ্ঠান থাকার পরেও সব শিক্ষার্থীরা এক। এসএসসি পাশ করলে সবাই এসএসসি, তার কারণ মনে করেন বাংলাদেশের 50,000 হাই স্কুল থেকে যদি এসএসসি পাস করে তো সবারই সার্টিফিকেটের মান সমান, সবাই ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার ক্ষমতা রাখে এবং ওই সার্টিফিকেটটা তার সব জায়গায় গ্রহণযোগ্য হয়। এটার কারণ কি? যে এরা বোর্ডের সিলেবাস, প্রত্যেকটা স্কুল বোর্ডের সিলেবাসটা সঠিকভাবে পালন করেছে। খুব সহজেই বোঝেন, বোর্ডের সিলেবাসটা এই স্কুলগুলি সঠিকভাবে পালন করার কারণে স্কুলটার নাম যাই হোক, এই স্কুলের সার্টিফিকেটটা এটা সব জায়গায় গ্রহণযোগ্য। শুধু স্কুলের নাম যে অমুক স্কুল থেকে পাশ করছে, এটা তার প্রতিষ্ঠানের নাম, স্কুলের নামটা থাকছে, কিন্তু তার সার্টিফিকেটটা কিন্তু সব জায়গায় গৃহীত হচ্ছে। তার কারণ সে বোর্ডের সিলেবাসটা সঠিকভাবে সে মেনটেন করেছে। তো এই জন্য আমরা যদি আমাদের সিলেবাসটা ঠিক রাখি তাহলে 73 দলের অসুবিধাটা কোথায়? 73 দল তো খুবই কম, তার সাথে দেশে তো স্কুল, মাদ্রাসা, কলেজের সংখ্যা অনেক বেশি। আমি আমার কথা না, এটা আমি কোরআন থেকে কথাটা বের করে আপনাদেরকে বলছি যে আমরা যদি 73 দল হইয়া থাকি তো 73 দল তো খুব কম দল আমার কাছে। যেহেতু আমাদের এই বাংলাদেশের মতো একটা দেশে যদি আমাদের মনে করেন 50,000 স্কুল থাকে এবং 50,000 স্কুলের সার্টিফিকেট যদি সমমানের হয়ে থাকে, 50,000 স্কুলের সার্টিফিকেট যদি একই মূল্যের একই মানের হয়, তাহলে 73 দল তো কোনো বেশি কিছু না। আমরা যদি আমাদের সিলেবাসটা ঠিক করে নেই, তো আমরা খালি নিজেদের দলের কথা প্রচার করিয়ে বেড়াই, আমাদের হুজুরে ভালো, হ্যার বাবা ছিল ভালো, দাদা ছিল ভালো, হ্যারা এই করছে সেই করছে, এইগুলো করলে আমরা দলের প্রচার না করে আমরা প্রত্যেকটা দল যদি কর্মসূচিটা আমরা দেখি যে আল্লাহর কোরআনে কি কর্মসূচি আল্লাহ দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা কর্মসূচি নিয়ে রাসূলরা দুনিয়াতে আসেন, হেদায়েত এবং দ্বীনে হক। তো হেদায়েত এবং দ্বীনে হক এই দুইটা কর্মসূচি, অর্থাৎ হেদায়েত হচ্ছে মানুষকে যে কথাগুলি বলার সেগুলি বলতে হবে, এটা হলো হেদায়েত। যে কথাগুলি বলার অর্থাৎ আদেশ এবং নিষেধ এগুলি বলা, এটা হলো হেদায়েত। এবং এগুলি মানলে তো ভালো, যদি না মানে তাহলে সমাজকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এগুলির জন্য আছে আইন। এই আইনটাকে বলা হয়েছে দ্বীনে হক। তাহলে রসুলদের কর্মসূচি, নবীদের কর্মসূচি দুইটা, হেদায়েত এবং দ্বীনে হক। কাজে এই দুইটা কর্মসূচি যদি আমরা কোরআন থেকে প্রত্যেকটা দল গ্রহণ করি তো 73 দল তো কোনো বিষয়ই না। 73 দল সব আমরা কাজের ক্ষেত্রে আমরা সব এক হয়ে যাব, সবার কথা হবে এক। কিন্তু আমরা এই দিকে চিন্তা না করে শুধু নিজের দলটাকে প্রতিষ্ঠা করার জন্য আর অপর দলের ভুল বাইর করার জন্য, অপরকে ভুল সাব্যস্ত করা, মিথ্যা সাব্যস্ত করার জন্য আমরা প্রচার প্রপাগান্ডা করিয়ে বেড়াচ্ছি। কিন্তু আমরা তো আসলে তো সম্মানিত শুধু তাহলে বিষয়টা আপনারা একটু অনুধাবন করেন যে আল্লাহর রসুল বলেছেন কিনা আমি জানি না 73 দলের কথা, যদি বলে থাকেন তার যদি আমরা 73 দল হই, আমার মনে হয় আমাদের পৃথিবীতে এখন যে দল আছে মুসলমানদের 54টা রাষ্ট্র, তো এই 54টা রাষ্ট্রে আমাদের বাংলাদেশে যে দল আছে তাতে এইভাবে যদি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে অন্তত
2টা করে দল থাকে বা 3টা করে দল থাকে, তাহলে তো শত শত দল হয়ে যায়। মানে 54টা রাষ্ট্র, এখন যদি প্রত্যেকটা রাষ্ট্রে মনে করেন যে 4টা করে দল হয়, 4×5 216টা দল হবে। তা আমার মনে হয় প্রত্যেকটা দেশেই 4-5টা দলের সাথে অনেক বেশি দল ইসলামিক থাকবে। কাজে আল্লাহ রসুল যে বলছেন 73 দল হবে, এটাও কিন্তু না। যদি আসলে বাস্তবে আমরা দলগুলি গণনা করিতে এসেছি, অনেক বেশি দল হবে। এখন এই দল হওয়াটা কখনোই বেশি না, যেহেতু একটা দেশে 50,000 স্কুলের সার্টিফিকেট যদি এক হয়, তাহলে 73টা দলের কর্মসূচি এবং সার্টিফিকেট এক হবে না কেন? আপনি এক পদ্ধতিতে মানুষকে ডাকছেন, বেশ ভালো কথা, আরেকজনে আরেক পদ্ধতিতে মানুষকে ডাকছে, এটা একটা কৌশল আপনার হতে পারে। আপনি একটা কৌশল অবলম্বন করছেন, আল্লাহ তো কৌশল অবলম্বন করতে বলেছেন, উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতে আল মাউইজাতিল হাসানাতে। তো এই কৌশল, তো এক একটা দলের এক একটা কৌশল থাকতে পারে, সেই কৌশলে সে মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে। কাজে এই হিসেবে এই দলগুলি যে আপনারা বা আমরা দেখতে পাচ্ছি, এগুলি তো বেশি কিছু না, শুধু একটা কাজ যে আপনি সিলেবাসটা ঠিক করেন। এই সিলেবাসটা ঠিক করলে আপনার সব কিছু ঠিক। তো এখন এই কাজগুলো আমরা না করে আমরা যেভাবে কাজগুলো করছি, জানি না আল্লাহ তাআলা আমাদেরকে যে কী ফলাফল দেবেন। তো এই জন্য আপনাদের কাছে আমার এইগুলো অনুরোধ যে আপনারা এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন, যে দলগুলি ভেঙে যে এক দল হইতে হবে এমন না। আপনি শুধু কর্মসূচিটা ঠিক করেন। আল্লাহ রসুল যখন যুদ্ধে যেতেন, তখন বিভিন্ন দলীয় পতাকা থাকতো আলাদা আলাদা, যে এরা মোদের, এরা তামিম, এরা গেফার, এরা আসাদ, এই বিভিন্ন গোত্র, কোন গোত্রের লোক কারা, তারা সবাই মুসলমান, কিন্তু তারপরও গোত্রীয় নেতা, তারপর গোত্রীয় পতাকা এগুলো থাকতো। কিন্তু এগুলোর কারণে তো কোনোদিন এমন হয় না যে আল্লাহ রসুলের সময় মুসলমানরা একাধিক দলে ছিল। এটা তার একটা জাতীয় পরিচয়, যে আমরা কোন দল, আমরা আনসার, আমরা কোন দল, আমরা মুহাজির। এটা তার একটা জাতীয় পরিচয়, এটা তো দলীয়, এটা তো ইমানের দলীয় পরিচয় না। কাজে এই জন্য আল্লাহ রসুলের সময়ও জাতীয় পরিচয় ছিল, এখনও থাকুক, কিন্তু আমাদের কর্মসূচিটা ঠিক আছে কিনা, এই একটা বিষয় আপনারা একটু আল্লাহর রাস্তায় এইটা দেখেন, যে আসলে আমাদের কর্মসূচিটা কি, আল্লাহ বলছেন কি। তো যাই হোক, মোটামুটি আমরা মানে দল সম্পর্কে যে কথাটা, যাতে আপনারা সংক্ষেপে বুঝতে পারেন যে দলের কোনো সমস্যা নাই, আপনার সমস্যা হলো সিলেবাস। আপনি কি দল করেন এটা কোনো সমস্যার বিষয় না, বিষয় হলো সিলেবাস, যে আপনি বোর্ডের সিলেবাস মেনটেন করছেন কি না। সিলেবাস মেনটেন না করিয়ে স্কুল চালাইলে সব ছাত্র ফেল করবে, শিক্ষকের চাকরি যাবে, ছাত্ররা সব ফেল করবে। কাজে সিলেবাস চেক করেন, সিলেবাস চেক করেন, সিলেবাস চেক করেন, এটা আমার অনুরোধ। এ পর্যন্ত আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম।